নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের এই সুন্দর ভিডিওটাতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা একজন ব্লগার হয়ে থাকেন অথবা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন, তাহলে একটা বিষয়ে আমরা খুব চিন্তা করি। সেই বিষয়টা কি? সেটা হচ্ছে কপিরাইট ক্লেম। আমরা অনেক সময় ইউটিউবে যখন ভিডিও তৈরি করি তখন আমাদেরকে অনেক সময় অনেক ভিডিও ফুটেজের প্রয়োজন হয়। অনেক সময় আমরা যখন ব্লগিং করি অর্থাৎ ব্লগ লিখি তখন আমাদের অনেক ছবি প্রয়োজন হয়। সেগুলো আমরা চেষ্টা করি যতটা সম্ভব কপিরাইট ক্লেম আসবে না এমন কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো 7টি ওয়েবসাইটের কথা। এই 7টি ওয়েবসাইট থেকে আমরা অনায়াসে খুব সহজে কপিরাইট ফ্রি ভিডিও এবং ফটো আমরা এখানে থেকে ডাউনলোড করে আমাদের নিজেদের ভিডিও বা ব্লগে ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা আসুন আর দেরি না করে জেনে নেই এই 7টি ওয়েবসাইটের কথা। বন্ধুরা, আমরা চলে এসেছি প্রথম ওয়েবসাইটটাতে, যে ওয়েবসাইটটাতে আমরা কপিরাইট ফ্রি ভিডিও এবং ছবি ডাউনলোড করে সেগুলোকে আমরা নিজেদের ভিডিওতে বা নিজেদের কন্টেন্টের মধ্যে ব্যবহার করতে পারবো। প্রথম ওয়েবসাইটটার নাম হচ্ছে পিক্সেলস, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি স্পোর্টস লেখা আছে, এখানে যদি ক্লিক করি আমি স্পোর্টস সম্পর্কে প্রচুর ভিডিও আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ভিডিওগুলো আমরা যদি ডাউনলোড করে ব্যবহার করি তাহলে আমাদের কোনো কপিরাইট ক্লেম আসবে না। এছাড়াও বাস্কেটবল, ফিটনেসের ভিডিও আমাদের খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়। আমরা যদি মোটিভেশনাল ভিডিও তৈরি করি, আমরা মোটিভেশনাল ভিডিও তৈরি করতে গেলে এই ওয়েবসাইটটাকে ব্যবহার করে এখানকার ভিডিওগুলো নিয়ে খুব ভালো ভিডিও আমরা তৈরি করতে পারবো। এছাড়াও আমরা যদি ফটো ডাউনলোড করে ব্যবহার করতে চাই তাহলে উপরে ভিডিও লেখা আছে, এখানে ফটো সিলেক্ট করে আমরা এখানে থেকে ফটো ডাউনলোড করতে পারবো। ফটো করার পর আমরা এখানে যদি ওয়ার্কআউট লেখা আছে, ওয়ার্কআউটে ক্লিক করি, সেগুলো আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। এরপর আমরা চলে যাই দ্বিতীয় ওয়েবসাইটে। দ্বিতীয় ওয়েবসাইটটা হচ্ছে পিক্সাবাই, যেটার নাম আপনারা হয়তো অনেকেই জানেন। পিক্সাবাইয়ে প্রচুর পরিমাণে ভিডিও আমরা দেখতে পাই, যে ভিডিওগুলোকে আমরা ডাউনলোড করে অনায়াসে আমরা ব্যবহার করতে পারি। এখানে কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসবে না। তবে অবশ্যই উপরে যে 20% অফ পিক্সাবাই 20 কুপন লেখা রয়েছে, এই ভিডিওগুলোকে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এখানে আপনার কিছু পরিমাণ টাকার প্রয়োজন হবে। এখানে আপনাকে এই ভিডিওগুলোকে কিনতে হবে। আর নিচে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো অনায়াসে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যদি ভিডিও সার্চ করেন, আমি এখানে মানি ব্যাকগ্রাউন্ড সার্চ করলাম। মানি ব্যাকগ্রাউন্ড সার্চ করার সঙ্গে সঙ্গে উপরে 4টি ভিডিও দেখতে পাচ্ছি। এই ভিডিওগুলো আমি যদি ব্যবহার করতে চাই তাহলে আমার টাকার প্রয়োজন হবে। আর নিচে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এই সমস্ত ভিডিওগুলো আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো আমাদের ভিডিওতে। এখানে কোনো কপিরাইট ক্লেম আসবে না। একই রকমভাবে এখানে ভিডিওর জায়গায় ফটোস যদি আমরা চাই তাহলে ফটোতে ক্লিক করে এখানে আমরা সেই ফটোগুলো পেয়ে যাব। যে ফটোগুলো আমরা আমাদের ভিডিওতে বা আমাদের ব্লগে যদি ব্যবহার করি তাহলে কপিরাইট ক্লেম আসবে না। এবার আমরা চলে যাব তৃতীয় ওয়েবসাইটে। তৃতীয় ওয়েবসাইটটার নাম হচ্ছে ভিডেভো। ভিডেভোতেও এইরকমই অনেক রয়্যালটি ফ্রি ভিডিও পাওয়া যাবে, যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর রয়্যালটি ফ্রি ভিডিও রয়েছে। অবশ্যই আমরা যে এখানে ফ্রি লেখা রয়েছে, এই ফ্রিগুলো যেখানে লেখা রয়েছে সেই ফ্রি লেখা ভিডিওগুলোই শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারবো ফ্রিতে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক শকের মতো একটা সাংকেতিক চিহ্ন রয়েছে। এই ভিডিওগুলো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে পারচেস করতে হবে। আমি বলবো আপনি যদি সবেমাত্র একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন বা কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়াতে পা রাখেন তাহলে কোনো রকম টাকা খরচ না করে আপনারা এই সমস্ত ওয়েবসাইট থেকে ফ্রিতে যে ভিডিওগুলো পাওয়া যাবে সেই ভিডিওগুলো ব্যবহার করুন। পরবর্তীকালে আপনি যদি ভালো সাকসেস পান তখন আপনি এখানে পারচেস করে আরও ভালো ভিডিওগুলো আপনি ব্যবহার করতে পারেন। চলে যায় পরবর্তী ওয়েবসাইটে। পরবর্তী ওয়েবসাইটের নাম হচ্ছে মিক্সকিট। মিক্সকিটেও প্রচুর ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আমরা
অনায়াসে ব্যবহার করতে পারি আমাদের ভিডিওতে। উপরে আমরা সার্চ বক্সে আমাদের যে ধরনের ভিডিও প্রয়োজন সেটা লিখে সার্চ করলে সেরকম ভিডিও আমাদের সামনে চলে আসবে। আমার যদি নেচারের ভিডিও প্রয়োজন হয় তাহলে আমি এখানে নেচার লিখে সার্চ করব। নেচার লিখে সার্চ করলে আমরা এখানে কিছু ভিডিও দেখতে পাবো, যে ভিডিওগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। এরকম অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে আপনারা দেখে এগুলোকে ব্যবহার করতে পারেন। আসুন পরবর্তী ওয়েবসাইটে চলে যাই। পরবর্তী ওয়েবসাইটের নাম হচ্ছে ভিটিজি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একই রকমের ওয়েবসাইট সবই। এখান থেকেও আমরা অনেক কপিরাইট ফ্রি ভিডিও দেখতে পাবো এবং সেগুলোকে আমরা ইউজ করতে পারবো। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রো লেখা রয়েছে। যে সমস্ত ভিডিওর উপরে এরকম প্রো লেখা রয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই যেন ব্যবহার করতে যাবেন না। এগুলো ব্যবহার করলে পারে আপনি কপিরাইট ক্লেমের ভুক্তভোগী হতে পারেন। যেগুলোতে প্রো লেখা নেই সেইগুলো ব্যবহার করুন। আপনার যে ধরনের ভিডিও প্রয়োজন হবে আপনি এখানে লিখে সার্চ করবেন। আমি যেমন এখানে মানি লিখে সার্চ করি। মানি লিখে সার্চ করলে দেখা যাবে টাকা পয়সার সম্পর্কে কিছু ভিডিও আমাদের সামনে চলে আসবে, যে ভিডিওগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো বা আমাদের ইউটিউবে বা যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করার সময় আমরা এই ভিডিওগুলোকে ব্যবহার করতে পারবো কোনো ঝঞ্ঝাট ছাড়াই, যেগুলোতে প্রো লেখা নেই সেই ভিডিওগুলো। আসুন এবার যাওয়া যাক পরবর্তী ওয়েবসাইটে। পরবর্তী ওয়েবসাইটের নাম হচ্ছে কভার। এই ওয়েবসাইটেও প্রচুর ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো কপিরাইট ফ্রি। এই ভিডিওগুলো আমরা চাইলে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। এখানে কোনো রকম কপিরাইট আসবে না। তবে অবশ্যই দেখবেন যেগুলো ফ্রি স্টক ভিডিও লেখা রয়েছে সেইগুলোকে ব্যবহার করবেন। এর মধ্যে অনেক ভিডিও রয়েছে যেগুলো শাটারস্টক থেকে নেওয়া, সেখানে আপনার হয়তো কিছু টাকা লেগে যেতে পারে, তাই সেগুলো ব্যবহার করার কোনো চেষ্টা করবেন না। যেগুলো ফ্রিতে রয়েছে সেগুলোকেই ব্যবহার করুন। আসুন এবার যাওয়া যাক পরবর্তী ওয়েবসাইটে, অর্থাৎ শেষ ওয়েবসাইটটাতে। শেষ ওয়েবসাইটের নাম হচ্ছে লাইফ অফ ভিডস। এখানেও আমরা আমাদের পছন্দ মতো ভিডিও পেয়ে যেতে পারি। বন্ধুরা, আমি আপনাদের সাথে এই 7টি ওয়েবসাইট শেয়ার করলাম। এছাড়াও অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আমরা কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারবো এবং সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তবে আমার মনে হয় আমি যে 7টির কথা বললাম এই 7টি ওয়েবসাইট থেকে আমরা যদি ভিডিওগুলো ব্যবহার করি তাহলে আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। অবশ্যই ব্যবহার করার আগে বা ডাউনলোড করার আগে ভালো করে দেখে নিতে হবে সেগুলোতে কোনো কপিরাইট আসার সম্ভাবনা আছে কি না। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু দিতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে অংশগ্রহণ করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।